নমস্কার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে হচ্ছে শুক্রবার, সকাল ৬টার থেকে ব্লগটা শুরু করে দিলাম তোমাদের জন্য। সকালবেলা স্নান করে পুজো সেরে চলে এসেছি কিচেনে। এদিকে আটা মাখিয়ে নিয়েছি, আর এদিকে একদম পনিরের জন্য মানে পনির ভর্তা বানাবো, রুটি আর পনির ভর্তা। তার জন্য সব রেডি করে নিয়েছি। সকাল সকাল উঠে একটু কষ্ট হয়ে যায় কাজ করতে, তবু বেশ ভালোই লাগে। এদিকে রাত্রে আমন্ড ভিজিয়ে রেখেছিলাম, ওটাকে এখন ছাড়ানো হয়নি। তো আগে ভাবলাম রান্নাটা বসিয়ে দিই, তারপর ওরা এখনও ওঠেনি, মানে শ্রেয়ার বাবা এখনও ওঠেনি, ওই জন্য ওটাকে না ছাড়িয়ে এদিকে শুরু করে দিলাম কাজ। এদিকে পনিরটাকে গ্রেট করে নিচ্ছি পনির ভর্তা করার জন্য। এদিকে পেঁয়াজ, লঙ্কা কুচি, আদা কুচি, রসুন কুচি, টমেটো কুচি ভালো করে তেলে লবণ হলুদ দিয়ে ভালো করে কষানোর জন্য রেখেছি। এদিকে একটু দুধ রেখে দিয়েছি হালকা কুসুম গরম করে, কারণ পনির ভর্তার মধ্যে জল অ্যাড করব না, দুধ দিয়েই করব। ওই জন্য আর কি সব কিছু রেডি করে নিয়েছি। তার মাঝে মামামকে ডেকে দিয়েছি। মামাম উঠে ফ্রেশ হয়ে এখন জল খাচ্ছে, কারণ ওদের আবার স্কুলের জন্য রেডি হতে হবে। এদিকে ও উঠে পড়েছে বলে আমি আমন্ডগুলোকে ছাড়িয়ে নিচ্ছিলাম। খোসা সমেত না খেতেও চায় না, সত্যি কথা বলতে ভালোও লাগে না, আমরা কেউই খেতে পছন্দ করি না খোসা সমেত। তাই একটু খোসাটা ছাড়িয়ে নিলে সবাই খেতে সুবিধা হয়। তো মামাম উঠে পড়েছে বলে ওকে আগে ছাড়িয়ে দিয়ে দেবো। ও জলও খেলো, এবার আস্তে আস্তে ও স্কুলের বই টইগুলো গোছাবে। আমি এদিকে রান্না শুরু করে দিয়েছি। এদিকে গ্রেট করা পনিরটাকে দিয়ে দিয়েছি। এবার আস্তে আস্তে দুধ দিয়ে, মানে একবারে দিয়ে দেবো না, আস্তে আস্তে দেবো। মাঝে মধ্যে ভালোই লাগে এরকম পনির ভর্তার সাথে রুটি, পরোটা, লুচি যে কোনো যাই, বাট আজকে আমি রুটির সাথেই করব, পনির ভর্তার সাথে রুটিটাই করব। তো আমি আজকে মানে দুর্ভাগ্যবশত আমার ঘরে আজকে কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা শেষ হয়ে গেছে, ওই জন্য বেশ একটু লাল লাল হলে দেখতে আরও ভালো লাগে। এমনি লঙ্কা গুঁড়ো দিয়েছি, ওতে তো খুব বেশি লাল হয় না। হ্যাঁ, বেশি পরিমাণ দিলে লাল হতো, বাট মামাম খাবে ওই জন্য একটু লঙ্কা গুঁড়োটা কমই দিয়েছি, ঝালটা যেন কম হয়, বাচ্চা যেন খেতে পারে তার জন্য। তো এদিকে আমার মনে হচ্ছে প্রায় হয়ে এসেছে। এদিকে আমি রুটি করতে লেগে গেছি। এদিকে পনির ভর্তা একদম রেডি, এদিকে রুটি হচ্ছে। এদিকে সবাই বাদাম খেয়ে নিয়েছে, আমারটা পড়ে আছে, এখনও খাওয়া হয়নি। সকালবেলাটায় বেশ মানে একটু ঝামেলা ঝামেলা লাগে, যেদিন ছুটি থাকে অনেক বেলা করে উঠি, বাট যেদিন ওদের স্কুল থাকে, আমার ক্লাস থাকে, সেদিন খুব তাড়াতাড়ি উঠে সব ব্যবস্থা করতে হয়। এদিকে ওদের টিফিনগুলো সব গুছিয়ে নিয়েছি, রুটি, ডিম সিদ্ধ, পনির ভর্তা, আর শর্ট ব্রেকের জন্য অ্যাপেল, মামামের জন্য ভাত একটু ফ্রাই করে দিয়েছি। যেহেতু সকালে আজকে ভাত খাবো না বললো, 3টের সময় ছুটি হয়, সেই সকাল 8:30টায় কি, ওই জন্য নাই ভাতটা খেয়ে যায় নাই নিয়ে যায়, যে কোনো একটা আমি একটু ভাত রাখি। এদিকে শ্রেয়ার বাবা ব্রেকফাস্ট রেডি করে দিয়েছি, পনির ভর্তা, চা, আমন্ড আর রুটি। আর এদিকে মামাম বসে পড়েছে খেতে, কারণ ওর একটু সময় লাগবে, বাচ্চা তো সময় হয়ে গেলে ওর পাপা আবার ভীষণ রাগ করবে যে টাইমে কেন কাজ শেষ করনি। এদিকে ও রেডি হয়ে বেশি একটু লক্স পার করছে। এখনকার বাচ্চা যদি বা একটু মানে যুগের সাথে তাল মিলিয়ে চলার আগে এক্সট্রা আগে চলে। তো দেখো স্কুলে যাবে, আমি সব চুল ভালো করে ক্লিপ দিয়ে সিকিওর করে দিয়েছি, বাট ও একটুখানি ঠিক টেনে টেনে বের করেছে, দেখেছো? কিছু করার নেই। ওর পাপাও এদিকে রেডি হয়ে গেছে, ওর মোবাইলে আজকে চার্জ ছিল না, ওই জন্য চার্জারটা নিয়ে যাচ্ছে। অন্যদিন আমি দিয়ে দিই, বাট ও দিয়ে দেয়, আজকে আর খেয়াল ছিল না। তো দুজন মিলে এখন যাবে স্কুলে, আমি ঘরে থেকে যাব, কারণ আমাকে ক্লাসে যেতে হবে এবং আমার কাজ সারতে হবে। এদিকে মানিক প্লেনটা দেখো বেশ ভালো হয়েছে। এদিকে আবার সব কাজ সেরে চলে এসেছি দুপুরে রান্না করতে। সকালের পাট তো মিটেছিল, এবার আজকে দুপুরে না আমলেট দিয়ে আলু দিয়ে ঝোল করব। এইটা মাঝে মাঝেই আমলেট দিয়ে মাঝে মাঝে ঝোল খেতে ভালোই লাগে। মানে ডিম সিদ্ধ তো খাওয়া হয়, ডিম সিদ্ধ করে ঝোল, বাট আমলেট দিয়েও ভালো লাগে। আর এই মিক্সিটাকে আমি অসংখ্য ধন্যবাদ দিই, এই মিক্সিটার জন্য খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়, কারণ মশলা শিলপাটায় পিষে রান্না করতে গেলে অনেকটা সময় লাগে, আর অন্য কোনো কাজে যাওয়া যায় না। তো এদিকে মশলাটা করতে শুরু করে দিয়েছি। দেখো একটা তুরির সময় চলে আসবে মশলাটা, বাট শিলপাটায় কত সময় লাগতো। এদিকে রান্না বসিয়ে দিয়ে আমি বসে পড়েছি ব্রেকফাস্ট করতে, ওটস আর আমলেট, এই পনির ভর্তা। আজকে আমি আর রুটি খেতে ভালো লাগলো না, তাই ওটস আর পনির ভর্তা দিয়ে আজকে আমি ব্রেকফাস্টটা কমপ্লিট করে নেব। বেশ ভালোই লাগে ওরা যখন একা, একটু সময় দেখবে একাও ভালো লাগে, মানে একটু মনে হয় যেন একাকিত্ব
তো ওটাও বেশ ভালো লাগে। সব সময় কাজ বাজ সবার দায়িত্ব কর্তব্য করতে করতে না মনে হয় একটা সময় বেশ নিজের জন্য একটুখানা সময় কাটায়, একান্তই নিজে। সেই সূত্রে আমি সকালের ব্রেকফাস্টটা খুব একান্তই করি এবং খুব ভালোভাবে এনজয় করি, খুব ভালো লাগে আমার। ওদিকে রান্না হচ্ছে, চলো আমার রান্না বান্না শেষ করে রেডি হয়ে নিই, কারণ আমার আবার ক্লাসের টাইম হয়ে যাবে 9:50 ট্রেনটা আমি ধরবো। কারণ 9:50 ট্রেনটা না ঠিক ধরতে পারলে পরের ট্রেনে গেলে আমার ক্লাসের টাইমটা অনেকটাই বেশি হয়ে যাবে, স্যার ভীষণ বকবে। সেই সূত্রে আমি সব কাজবাজ সেরে কমপ্লিট করে নিজেও রেডি হয়ে নিচ্ছি, কারণ টাইমটা বেশ ভালোই হয়ে গেছে, প্রায় 30 হয়ে গেছে। ফটাফট রেডি হব আর বেরিয়ে যাব, কারণ আমার তো যেতেও একটুকু সময় লাগবে। বাট আমার ঘর থেকে মানে 1 নম্বরে যদি ট্রেনটা দেয় 5 থেকে 7 মিনিট লাগে, আর যদি 3 নম্বরে বা 2 নম্বরে, 3 নম্বর 1 নম্বর বা 3 নম্বর দুটোতেই ম্যাক্সিমাম দেয়, 3 নম্বরে দিলে 5 মিনিট লাগবে। বাট এই আবার তালা দিতে সময় লাগবে। তো ফটাফট রেডি হয়ে নিচ্ছি, একটু ঠোঁটে লিপ বাম লাগিয়ে নিচ্ছি কারণ ডেলি ক্লাসে আর ডেলি তো লিপস্টিক লাগানো ভালো লাগে না, ওই জন্য একটু লিপ বাম ইউজ করি। আর গরমের সময় মানে একটু পারফিউম চলবেই আর আমি ভীষণ ভালোবাসি। তো চলো একাকিত্ব সব কাজ কমপ্লিট করে রেডি হয়ে একদম যাও। ঠাকুরের প্রসাদটা এখনও তোলা হয়নি, চলো ঠাকুরের প্রসাদটা তুলে ধুয়ে যাই, কারণ ফিরতে ফিরতে আমার সেই 3:30 পৌনে 4 বেজে যাবে। তো দেখো কৃষ্ণনগর স্টেশন, বৃষ্টি ভেজা সকাল, বৃষ্টির পরে দেখবে বেশ ওয়েদারটা অন্যরকম লাগে। ওই দেখো ট্রেন আমার জন্য দাঁড়িয়ে আছে, আজকে আর 1 নম্বরে দেয়নি, 3 নম্বরে দিয়েছে। চলো যাই, বসে পড়েছি উঠে ট্রেনের মধ্যে, এখন অপেক্ষা কখন ট্রেনটা ছাড়বে। চলো চলে এসেছি বাতকুল্লা স্টেশন, বাতকুল্লাতেই আমার ক্লাস। তো এখানে নেমে পড়েছি। ধরো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো। টাটা বাই, সবাই ভালো থাকবে।